এটা 4টে তার আছে, ঠিক আছে? এটা 4টে কেবল, কোনোটায় আবার 5টা থাকে, কোনোটায় আবার 6টা থাকে। সেগুলো যদি অন্য হয়, বিশেষ করে ফুল অটোতে সেগুলো যদি থাকে তাহলে সেইটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? আর এইটাও দেখবে যে যে কেমন, মানে তুমি যে যখনই চেঞ্জ করবে তখন তুমি সেটা খুলে নিয়ে যাবে। এগুলো খোলা কিন্তু খুবই সোজা। এই দুটো নাট খুলে দিলে এটা খোলা বেরিয়ে, ঠিক আছে? নিয়ে চলে যেতে পারে। বা এই দুটো নাট খুলে দিলে এটা চলে, একদিকে আছে, এইদিকে লক আছে, এইদিকে প্যাঁচও নেই, ঠিক আছে? এইটা খুললে এটা টানলেই চলে আসবে, মানে এটা ঢুকিয়ে দিয়ে ওইদিকে লক করা আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে, এটা এইরকম করেই করতে হবে। এটা গেল। আর যদি তুমি কখনো, আমি দেখাই যখন প্রবলেমটা আসবে তখনই তোমরা বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। এইটা হচ্ছে ওই যে কাট আউট, দেখো এটা তুললেই না, হ্যাঁ, প্রথমে টাচ করেছিল, এখন ডিটাচ হয়ে গেছে। এই অ্যাকচুয়ালি এই ফেজটা এখানে আসে নিচের দিকে আসছে, মানে এইটাতে থাকছে, এই নিচেরটাতে থাকছে। এইটা যখন ওই ওপরে করছে না, এইটা গিয়ে এই ওপরে মানে এখান দিয়ে বেরোচ্ছে, তখন এই সিস্টেমের সঙ্গে কাজ করছে। সে রিলের মতো কাজ এখান থেকে এখানে আসবে, হ্যাঁ, ঠিক আছে? মানে এইটা যদি কখনো তুমি তুলে দাও, ধরো এই নামটা, এইটা যদি তুলে দাও তাও বন্ধ হবে, কানেকশনটা কেটে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ভালো করেছে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, এটা এরকম। এমনি অনেক কাজ তোমরা বুঝে যাবে। এই দিকে যে আছে ব্যাক ডোর যে আছে, এইখান দিয়ে সব কাজ করানো যায়, বেড লাগানো থেকে শুরু করে সব কিছু। বা ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, মানে দেখা যাচ্ছে কম্প্রেসার চলছে না, চলতে পারছে না, চলছে না, মানে মোটর চলছে না, মানে মোটর খারাপ হতে পারে, না হলে কম্প্রেসার ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেখতে হবে ক্যাপাসিটরটা খুলে আবার পাওয়ারটা দেখে নিতে হবে। পাওয়ারটা এই দেখে একই সিস্টেম একই বোর্ডে হ্যাঁ, ঠিক আছে? তো ওটা দিতে হবে। কিন্তু এই সিস্টেমে মেনলি তোমাকে যদি কখনো সিস্টেম খুলতে হয়, তাহলে এই ওপরে এইটা খুলতে হবে, বললাম এই নাটগুলো খুলতে হবে। খুলে এটা ওই যে ক্লাব মতো আছে দেখতে পারলে, ওটা চাপ দিলেই আর কি, তাহলে এটা খুলে যাবে, ঠিক আছে? কিন্তু যদি মনে করো যে এর দেখা যাবে যে মেজর কিছু খারাপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই সিস্টেম খুলতে হবে। এই সিস্টেম খুলতে গিয়ে তোমার কি প্রবলেম হবে, এটা তো দেখো যে এখন শুকনো দাঁড়া আছে, কিন্তু পার্টির বাড়িতে যখন থাকে সেটা বাথরুমে থাকে, জল আছে সেই জায়গায়, সেই জায়গায় মোটর সাইকেলে যে টায়ার WD-40 দেখি জং ছেড়ে যায়। ওরকমই যায় তাই না? WD-40 ইউটিউবে দেখছিলাম যে আমার এই বাইকের ইন্ডিকেটার না, একদিকে জ্বলছে, একদিকেটা জ্বলছে, কিন্তু ওই যে ডিপ করে ওঠানে 40, হ্যাঁ, মনে থাকে WD দুটো লেটার আছে, আর 40 WD-40 ওর দোকানে গেলে জং ধরে গেলে সেই জংটা ছাড়িয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, খুব ডিফিকাল্টিস হলে তোমার কাছে তাতাল থাকতে হবে, হ্যাঁ? মানে তুমি এটা ইলেকট্রিকের কাছে নিয়ে গিয়ে তারপরে নাম বুদ্ধি করে করতে পারো সব কিছু, ঠিক আছে? বোঝা গেল কী করে করতে হয়, মানে এইসব কাজ এরকম করেই করতে হবে। আচ্ছা স্যার, এর ভেতরটা পাল্টানো যাবে? আচ্ছা, দেখছি পাল্টানো, ঠিক আছে? মানে এই কাজ করতে গেলে তোমার বড় স্ক্রু ড্রাইভার লাগবে, হ্যাঁ, বড় স্ক্রু ড্রাইভার থাকতে হবে, তবে তুমি কাজ করতে পারবে। সেটা হচ্ছে এর 3টে পার্ট আছে। একটা পার্ট মনে হয় এখান থেকে খোলা যায়, এখান থেকে দেখো দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা পার্ট আমি খুলে দিই, দেখি সরো একটু, এটা দেখা যাচ্ছে এই পার্টটা যে খুলে নিলাম, এরকম সোজা খোলা নাই, কিন্তু এখান দিয়ে কিন্তু লাইন কানেক্টেড থাকবে, তার মানে তারগুলো কাটতে হবে আমাকে, তারগুলো কাটার সময় মার্ক করতে হবে, বা একটা ছোটো বড় করে কাটতে হবে। বা দেখা যাচ্ছে একই কালার যদি থাকে, তাহলে একটা তারে নিচের দিকেও দুটো গিট দিয়ে দেবো, ওপর দিকেও দুটো গিট দেবো, তাহলে দুটো গিট যেটা হবে ব্ল্যাক ইন্ডিকেট মেরে করতে হবে, ঠিক আছে? এটা গেল, ঠিক আছে? যদি তুমি দেখা যাচ্ছে এই পার্টটা না খোলো, শুধু নিচেরটা খুলবে, তাহলে নিচেরটা খুললে কী করতে হবে, এই সিস্টেম খুলতে হলে তোমাকে পুরো কাজ করতে হবে সিস্টেমটা, ঠিক আছে? আমি পুরো কাজ করে দেখাবো, তার আগে আমি একটু সহজ পন্থা অবলম্বন করবো, ঠিক আছে? আমি একটা এমনি তুলে দিচ্ছি, দেখো দেখো এটা, হ্যাঁ, আমি একটা তুলে দিলাম। ওই নিচের যেগুলো আছে সেগুলো
এটা হলো। এখন আমি বললাম যে বড় স্ক্রুড্রাইভার, এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এইগুলো বড় স্ক্রুড্রাইভার, মানে এইগুলোর সাথে এখানে পয়েন্ট আছে, আচ্ছা ঠিক আছে, দেখছো, কানেক্ট করা ঠিক আছে, মানে এইটা খুলতে হবে, মানে এটা খুলতে হবে এই দিক থেকে, মানে একদম ইয়ে করে দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল, মানে এইখান দিয়ে তোমাকে ওই স্ক্রুগুলো খুলতে হবে, তাহলে এটা খোলা হবে। দিয়ে স্ক্রুটার বড় স্ক্রুড্রাইভার লাগে, বড় এরকম সাইজের পাওয়া যায়, আছে হ্যাঁ তো? আছে আমার কাছে এরকম বড় স্ক্রুড্রাইভার লাগে, ঠিক আছে, যন্ত্রপাতি লাগবে সবসময়। বোঝা গেল, তাহলে এটা খোলা যাবে, মানে এটা খোলা কোনো ব্যাপারই না, ঠিক আছে, তাহলে তো এখানে শুধু স্ক্রুড্রাইভার লাগবে, মোটর আছে, ঠিক আছে, এই মোটর যে চলে, ধরো এইগুলোতে ওই যে আমরা কেবিল দেখছি না, ওর সঙ্গে কানেকশান থাকবে। তোমরা যদি মনে করো কখনো কাটার প্রয়োজন হচ্ছে, কোনো কিছু ইয়ে করো, তাহলে কাটবে কিন্তু মার্ক করে দেবে, ঠিক আছে, এবং জুড়ে দেওয়ার সময় ওইভাবে জুড়ে দেবে, দিয়ে ভালো করে টেপ করবে। স্যার 2-3 রকম ব্ল্যাক টেপ রাখলেও তো হয়ে যায়, হ্যাঁ, যেটা কাটলাম সেরকম করে সেই কালারের মেরে দেবো। কালারটা চাপ তিন হ্যাঁ, রকমের রাখা। কালো একটা সাদা, এটা লাল সবুজ সব রকম কিনে নেবো। হ্যাঁ, রাখলে, বা তুমি একটা কিছু ওই ব্ল্যাক টেপ মেরে তুমি কিছু পেন থাকবে নাম্বার দিয়েও দিতে পারো। হ্যাঁ, আপনাকে আমি দেখাবো, যদি এই যে ক্যাপাসিটারটা থাকে, এতে না ক্যাপাসিটারে কি কি দেখে বলো তো, ক্যাপাসিটার যে থাকে, ক্যাপাসিটারে এমএফডি ব্যাটারি, ঠিক আছে, এটা 2-in-1, এতে দুটো ক্যাপাসিটার আছে, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, ঠিক আছে, একদিকে মনে হয় 10 থাকে আর একদিকে 40 থাকে, ক্যাপাসিটার 1 আর ক্যাপাসিটার, ঠিক আছে, এমএফডি কোনগুলো এর গায়ে লেখা আছে, মনে হয় 10 কি 50 এরকম লেখা আছে, না 10 আর 4 10 আর 40 10 আর 40 হবে তাহলে হয়তো। মানে 10 হচ্ছে স্পিনে যায়, ঠিক আছে, এর জন্য হ্যাঁ, আর যেটা 40 সেটা ওয়াশ, ওটাতে হেভি লোড নাই, জল সহজে, এবার দেখো স্পিন তো শুধু তিনটা লেখা আছে C1 না C2, সেটা থাকা উচিত। C1 C2 এখানে লেখা আছে, ওই না এমনি ডাউন না, দেখ এইটা এই তারটা, এইটা এর, কিন্তু এইটাকে লাগানো হয়েছে, আচ্ছা, ব্লুটা ঠিক আছে। পরে রেড হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো যাই হোক, যখন তোমরা পারো তখন খেয়াল রাখবে যে এটা কী করে করতে হয়। এখন মোটর, এই মোটরের 3টে কেবিল আছে, কটা থাকা উচিত একটা মোটরে, কটা থাকা উচিত? স্যার 3টেই তো থাকা উচিত। একটা কম না, দুটো ব্যান্ডিং এর দুটো 4টে আছে, কটা 4টে হ্যাঁ। আর যদি কমন কেউ চলে যায় তাহলে 3টে থাকে। সিস্টেমে কি তাই থাকে? তোমার কিন্তু বলা উচিত। সিস্টেমে দুটো থাকা। হুম? 3টে থাকবে মনে হয় নাকি, একটা সিস্টেমে সবসময় 3টে থাকে। কমনটা ঠিক আছে। 4টা করে আছে। কমন, এইটা হচ্ছে কমন রানিং স্টার্টিং, মোটর মানেই 3টে থাকে, কমন রানিং স্টার্টিং, ঠিক আছে, কিন্তু কিন্তু আগেকার এইটা পাতায় 4টে কিন্তু আছে। এখানে 4টে আছে, ঠিক আছে, আপনার কি স্যার এখানে আপনি 4টে দেয়া আছে, হ্যাঁ, তুমি কী করবে, ওই কানেকশন করতে পারবে, ওই কানেকশনটা নিয়ে আসা দেখি। কে কি বলে বুঝেছো বলো তাড়াতাড়ি করো। পাওয়ার দিচ্ছি না? পাওয়ার দিচ্ছি, মেশিনটাকে নিয়ে কিছুই করবে না। পাওয়ার গেল কি না? এটা 3টে আছে, বলো কোনটা ফেজ, কোনটা নিউট্রাল, কোনটা লালটা ফেল, লালটা ফেজ হুম, হলুদটা রেড। এটা নিউট্রাল, হলুদটা হচ্ছে আরতি। হলুদটা। ঠিক আছে, দেখে বোঝা গেল, মানে কি করে বুঝলে এবারে বলো? আচ্ছা, লাল সবসময় কালার দেখে লাল বুঝলাম। বেশি হয়। ঠিক আছে, আর এরকম একটা ধারণা থাকতে হবে, মানে হ্যাঁ। একটা মানুষকে দেখে বুঝতে হবে এই মানুষটা চোর লাগছে, হ্যাঁ, এই ছেলেটা হিরো আছে, তাহলে এটা, তাহলে এখানেও তাই তো, হ্যাঁ। হ্যাঁ, এখানেও তাই আছে। তো এখন হচ্ছে আমি মোটর টেস্ট করে দেবো, ঠিক আছে? আমি দেখাচ্ছি ঠিক আছে কি না। এইটাকে বলছি হচ্ছে, এখানে একটা স্প্রিং থাকে, এই টেকনোলজি বলে দিন। ধরো এইটা, এখানে একটা স্প্রিং এখান দিয়ে, এটা তো এইদিকে চেপে আছে, একে আটকে রাখবে, ঠিক আছে, এখান দিয়ে এটা থাকে, এইটা এরকম করে, এরকম থাকে, ঠিক আছে,
তখন ঘুরবে। টাইমার কমপ্লিট হয়ে যায় তারপরে ওই যে ইয়েটা তুললে, ব্রেক করে ওই যেটা তুললে মানে গেটটা এটা এরকমও হয়ে যাবে। ব্রেক তখন বন্ধ হয়ে আচ্ছা, যাবে। আচ্ছা। বুঝতে পেরেছি, তখন মোটরটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। এটা এই সাইকেলের স্প্রিংয়ের মতো, সাইকেলে যে স্প্রিংয়ের যা বলছিলাম, এইটাকে বলছিলাম কাপলিং, ঠিক আছে? হ্যাঁ, এটা আটকে দিলে এটা আটকে দিবে, এটা হাফ গ্রামের থাকে। যে বুস্টটা থাকবে হ্যাঁ, তার সাথে এটা এই মানে লাস্টের যেটা আছে ড্রামটা, হ্যাঁ স্যার, ড্রামটা গ্রামের নিচে স্যার একটা স্যাপ মতো বেরিয়ে যাবে। কোথায়? ওই ছোটটা তুলে দাও। না ছোটটা নিচে ওই যে এটা যে থাকে এটা এইখানে লেগে যাবে। হ্যাঁ, ওই যে চাবি মতো আছে সেই স্যার হাত মতো, হ্যাঁ, হাত মতো আছে, এটা লেগে যাবে। কাপলিং, ওই যে কাপ। এই যে হ্যাঁ কাপলিং এইটাকে বলে, হ্যাঁ। এটা আপনারা একদম বসে দেবে, তারপরে ঘুরতে থাকবে এই জিনিসের সঙ্গে। এটা থাকবে, ঘুরবে কিনা আমরা দেখবো। তোমাদের মোটর বলেছিলাম, হ্যাঁ কাপলিং, ঠিক আছে। মোটর খারাপ হয়েছে, এখন চিন্তা করতে হবে আমাকে মোটরটা কী খারাপ হয়েছে। মোটর খারাপ হয়ে যাওয়া মানেই কয়েল চলে যাওয়া, কেটে যাওয়া, কয়েল চলে যাওয়া, আর কিছু না, আর কিছু। তো আর মোটরটা আমি টেস্ট করব, তাহলে কী করে করব? তা আমাকে তো ইলেকট্রিক দিয়ে করতে হবে। ইলেকট্রিক মনে আছে তো, যে মানে মোটর মানেই তার কমন রানিং স্টার্টিং থাকবে। আর আমাকে কানেকশান কী করে করতে হবে দেখিয়েছি তো আমি, মনে আছে? তো সেই কানেকশানটা এখানে করতে হবে। আমি একবার তার পুরো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমন আর নিউট্রাল দিয়ে দিলাম, ঠিক আছে? হলো? মনে থাকবে তো? মানে এটা সবসময় তো খাতা খুলে দেখা যাবে না। না, কমন মানে নিউট্রাল ছিল। মানে নিউট্রাল। তাহলে এখানে থেকে থাকলো রানিং আর স্টার্টিং, ঠিক আছে? রানিং কোথায় যাবে? রানিং ফেসে যাবে, রানিং ফেজে যাবে, ঠিক আছে? এটা কাটারটা খুলে বেরোতে না তো না। কমন মানে নিউট্রাল, রানিং মানে ফেস। ঠিক আছে। আমার এই জামা প্যান্ট পরে আসি, তাই আমার মনে হয় খুলে আসলে ভালো। আমি তো বড়, সেটা ফেসে দেবো, ওই সরি রানিংয়ে দেবো, রানিংয়ে। ফেজ যে দেবো, কিন্তু ফেজে যে দেবো তো নিশ্চয় দেবো। ক্যাপাসিটার ভায়া হয়ে না, ক্যাপাসিটারে তো কানেকশান নেবে। ওইখানে যে আমাদের কম্প্রেসারে দেখাচ্ছিলাম যে সাময়িকের জন্য নিচ্ছিল সেটা, ঠিক আছে? মানে আমাকে তো ক্যাপাসিটার হয়ে দিতে হবে স্টার্টিং, ঠিক আছে? দেখো স্টার্টিংকে আমি ক্যাপাসিটার হয়ে দেবো। তাহলে তোমাদের চোখ বন্ধ করে বলার, এইটা কেউ ভুলে যাবে, আমি যেটা বলছি এরকম করে বললে কেউ ভুলে যাবে, ঠিক আছে? কিন্তু মনে রাখার জন্য আগে দেখো আমি করে দেওয়ার পরে তোমাদের মনে থাকে কিনা। আর যদি মনে না থাকে তাহলে বলবে স্যার সহজ পন্থায় কী করে ফেলো চোখ বন্ধ করে, ঠিক আছে? তাহলে আবার সেটা বলা যাবে। ক্যাপাসিটারে যে কোনো একদিকে কানেকশানে দেয় তো, আমি মনে হয় জানি না এটা চলবে কিনা, এটা কি স্ক্রিন তো, হ্যাঁ চলে যাবে। স্যার ওইটা চলবে তো। ওইটা কী হবে, ওইটাই তো দরকার নেই, ঠিক আছে? ওইটা চলবে, এইটাই তো স্যার চলবে, এইটার মতো। হ্যাঁ আচ্ছা, এইটা চলবে না, ওইটা চলবে। ওইটা হ্যাঁ এইটার এটা connection। কিন্তু হেভি, আমি জানি না 50-তে দিলাম না 10-এ দিলাম, যাই হোক দেখি কী হয়। স্যার 1050 এখানে বুঝবো কি করে? লেখা আছে, দেখা যাবে। এক মানে হচ্ছে এইটা হবে, 2 মানে হচ্ছে ওইটা হবে। আমরা এখন কোনটা দিয়েছি, একই করেছি তো? একে দিয়েছি। একই করেছি তো, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়ান স্যার, দাঁড়ান। দাঁড়া, সব জায়গায় এটা একটা মোটর দেখাচ্ছে। সবই দেখাবে, একসাথে দুটোই দেখাবে। ওয়াশ ড্রামের জন্য একটা মোটর, স্পিন ড্রামের জন্য আরেকটা মোটর, ঠিক আছে? দুটো মোটর দুটো কাজ করবে। তো আজকে ওর দেরি হয়ে গেল কেন? 10 মিনিট হয়ে গেল। আজকে ট্রেন রবিবারের দিন, এর পরের দিন থেকে আমাদের বাইরে আসতে হবে। মানে স্যার ট্রেন অনেক ক্যান্সেল থাকে। ট্রেন অনেক ক্যান্সেল থাকে, এখানে ব্রিজ হয় না, তাদের ট্রেন জুড়ে আছে নাকি দেখুন? ঠিক আছে? জুড়ে আছে, সব জুড়ে আছে। জোর আছে, চলে কিনা? হ্যাঁ দুটো একসঙ্গে জুড়ে নেই দেখুন স্যার। দিয়ে দাও। আজকে জ্যাম আছে, জ্যাম আছে, মাত্রটা জ্যাম আছে, কিন্তু এটা খুলে যাবে, হয়ে যাবে। পাওয়ার দিলে জ্যাম হয়ে যাচ্ছে, এমনি পাহাড়ে ঘুরবে
ক্যাপাসিটার কিছু মাটি বাটি কিছু আছে? এদিকেও ঘুরবে। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে দাও, এইদিকে ঘুরতে চেষ্টা করছিল, হ্যাঁ? আচ্ছা তাহলে সিস্টেম কী করে পারো? তুমি কিন্তু অনেক কাজ জানো, তাহলে এইটা জানো না। না স্যার এইসবটা জানি না। না না, তুমি জানো না হলে না হবে। দেখো সিস্টেম কী করে করতে হবে, তোমার সহজ পন্থাটাও শিখিয়ে দিই, ঠিক আছে? এই যে আমি নিউট্রালে দেওয়া হয়ে গেছে কমন, এই দুটো, এই যে এই দুটো ক্যাপাসিটারের সঙ্গে লাগিয়ে নেবে, ঠিক আছে? ক্যাপাসিটার তো দুটো, ক্যাপাসিটার তো দুটো, এইটা আর এইটা, আচ্ছা, ঠিক আছে? এই দুটো লাগিয়ে নেবে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে সিস্টেম কী আছে, নিউট্রাল পাচ্ছে, ফেজ কিন্তু পাচ্ছে না। ফেজ পেতে হবে এইটা অথবা এইটা, ঠিক আছে? তুমি এক কাজ করো, যে হয় এই দিকেরটা না হলে এই দিকেরটা। আগে কোনটা, এইটা দিয়েছিলাম? হ্যাঁ আগে এইটা দিয়েছিলাম, তাহলে এইটা রেখে দিলাম, হ্যাঁ? এই দিকেরটা দিলাম। স্যার ওইখান থেকেই তো আমাদের ফিল্টার চেঞ্জ করে দিলে টেস্ট করে কোনটা? দিলে ওখান থেকে? এখানে লাইটটা তো হ্যাঁ, এখানে চেঞ্জ করে ফেজ নিউট্রালটা তো চেঞ্জ করে দিলেও তো হয়ে যেত। স্যার এখানে এখানে স্যার কানেকশনটা লাগানো আছে তো? না না এটার সাথে কানেকশনটা করে না হলো? হয়েছে? স্যার এটার সাথে কানেকশন করে ঘুরিয়ে দাও একটুখানি, ঘুরিয়ে দাও দেখি। তো এইদিকে এই পুড়ছে স্যার বন্ধ করে দিন ঘোরাতে পারছেন না এই সময় কিন্তু ঘুরছে দিব্যি, হ্যাঁ তাই না? কিন্তু যখন এটা কানেকশন দিচ্ছে তখন ও কি জাম বলতো, হয়ে যাচ্ছে। এখানে বডি হয়ে যায়, মানে এখানে একটা ডিস্টারবেন্স হয়েছে। এই আর কেন টাইট হয়েছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হয়েছে না, ওকে আটকিয়ে নিচ্ছে, ওকে ঘোরাতে পারছে না। কেন ঠিক আছে, মানে ম্যাগনেট হলে কেউ মানে তিনটে, বুঝতে পারছো না? মানে এটা কী থাকবে, কমন রানিং স্টার্টিং। তুমি কী করছো, কমনটা নিউট্রালে দিয়ে দিলে, বাকি পড়ে থাকবে কি রানিং স্টার্টিং। রানিং স্টার্টিংটা তুমি এই ক্যাপাসিটারের সঙ্গে জুড়ে নেবে, মানে এইটা করে নিলে আর এইটা করে নিলে, ঠিক আছে? এখন প্রথমে আমি এইটা দিয়েছিলাম তো, মানে এই দিকে ঘোরাতে হবে। কিন্তু যখন আমি এই দুটোকে যদি আমি চেঞ্জ করে দিই, এখানে একটা খুলে দেবো, এটা লাগিয়ে দেবো, তখন ও উল্টো দিকে ঘুরবে। এই কাট আউটটা করে কি ফ্যানের কানেকশান সেটা টাইমার করে। তাই না? হ্যাঁ, আমি এটা ম্যানুয়ালি করি। এই ফ্যান অনেক সময় উল্টো করে, জানো, কানেকশান উল্টো করে। হ্যাঁ স্যার কানেকশন উল্টো হলে তো বুঝতে বলবে না? কেন করে এই সিস্টেমটা, মানে ক্যাপাসিটার থেকে রানিং স্টার্টিং যদি ওলট পালট হয়ে যায়, তাহলে ফ্যান তখন উল্টো দিকে ঘুরবে। মানে কোনো ফ্যান তোমার এইখান থেকে তো আসে না, আসে তো এই ক্যাপাসিটার থেকে, এগুলো সব কানেক্টেড থাকে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের হলো না। এই আর্থিং বলতে এইটাই হলুদের সঙ্গে লেগে যাবে, ঠিক আছে? এটা হলো, দেখো C1 দিয়েই চালাবে এটা, হ্যাঁ? এটা হচ্ছে স্পিন টাইমার। এতে কয়েল আছে, কয়েল মানে দুটো কয়েল আছে, চারটে প্রান্ত। এখানে কমন তৈরি করা নেই সিস্টেম, এই কমন আমি তৈরি করে নেব, ঠিক আছে? কমন আমি তৈরি করব, মানে এটা হয়তো দেখা যায় রানিং কয়েল, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। একটা স্টার্টিং কয়েলের নিলাম, একটা স্টার্টিং কয়েলের নিলাম, আর একটা হচ্ছে রানিং কয়েলের নিলাম। তাহলে এইটা কি হলো, এইটা হলো কমন, ঠিক আছে? তাহলে কমনটা কোথায় যাবে, কমনটা যাবে এই নিউট্রালে, ঠিক আছে? কমনটা নিউট্রাল। বাড়ি গিয়ে বসে বসে মনে করবে, যদি মনে না থাকে তুমি খাতায় লিখবে, ঠিক আছে? কাজ করার পরে তোমার সব হয়ে যাবে, কিন্তু তার আগে পর্যন্ত মনে রাখার জন্য তোমার এগুলো দরকার, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমি কী করলাম, নিউট্রালে দিয়ে দিলাম কি কমনটা, নিউট্রালে দিয়ে দিলাম কমনটা। এখন রানিং আর স্টার্টিং, এইটা কোনো একটা রানিং আর কোনো একটা স্টার্টিং, তাই তো? তো কী করবো আমি, দুটোর সঙ্গে দিয়ে নিই, এটা লাল লাল 10। এটা দিয়ে নেবো, হ্যাঁ এটা দিয়ে নেবো। স্যার একটা ক্যাপাসিটার দিয়ে কিনলে তাও কিনতে হবে। কত করে দিচ্ছি, দিয়ে রাতে লাগিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? কমনে রানিং লাগিয়ে দিয়েছি। তাহলে কী করলাম, এই দুটো জুড়ে দিলাম। এখন কী করবো, এখান থেকে আমি ফেস দেবো, ঠিক আছে? এইটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিচ্ছি। হবে না? কি
এটা তো বাদ। তিনটি তাই তো? হ্যাঁ এই তো, ঠিক আছে কানেকশন হয়ে গেছে প্রমোটা নিউট্রালে ফেজটা রানিং আর স্টার্টিং ক্যাপাসিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে এখান থেকে ক্যাপাসিটার নিচ্ছে। এইটা দেওয়ার কোনো নিয়ম আছে? যে কোনো একটা রানিংয়ের যে কোনো একটা স্টার্টিংয়ে দিতে হবে। মানে তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটায় দিলে ঘুরছে, এটা চেঞ্জ করলে উল্টো উল্টো করবে। ঠিক আছে এটা একটা লাগিয়েছো কেন চলো ব্রেকিং হয়েছে। কোনটা মারা আছে স্যার, তুই মারা ছিল ছিল হাত বললে হবে এক্ষুনি আমি হলো ঘুরেই চলছে যাচ্ছে। হেও পুড়ে গেছে মনে হচ্ছে দেখি। পুড়ে গেছি ভাব নাকি রে? আছে আমার কাছে। এই ক্যাপাসিটারটা খারাপ হতে পারে। হ্যাঁ স্যার ক্যাপাসিটারটা আর ওই সব টেস্টটা কোথায় রাখবো? ক্যাপাসিটার টেস্টার তো আমি এখানে রেখেছি। ক্যাপাসিটারটা যদি আমরা এই 40 কেজি এটা চালাই খুলে যাবে? না খুলে যাবে না হাই স্পিড। এটা বুঝতে পারছি। यार टेस्टी आया आया হাত খুশি বলতে আমাকে, ঠিক আছে এখন কোন দিকে ঘুরছে বলো তো Clockwise. ওই দিকে ঘুরছে তো দেখাবার উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে স্যার ওইটা চেঞ্জ স্যার ওইটা দিয়ে চেঞ্জ করে দিন স্যার কোনটা? ফেস আর এটা স্যার নিউট্রালে দিয়েছিলেন সেটা স্যার ফেস কন্টিনিউ করে দিতে হ্যাঁ মানে ওইটা স্যার চেঞ্জ ওই আমার ফেস সাপ্লাই চেঞ্জ করে দিলে তো স্যার এটা ঘুরে যাবে না না মানে স্যার আমরা যদি নিউট্রালটা ফেসে দিই এখন হবে না হবে না হ্যাঁ? সেটা দিয়ে দেবো। এই দিকটা খুলে দিলাম হ্যাঁ না না এইটা খুলে দিলাম। হ্যাঁ আছে তো এইটাকে খুলে হ্যাঁ দেবো। ওই একটা হ্যাঁ আমার স্যার কমনটা তো এক ছিল এবার ব্লুটা আমরা স্যার ওই ব্লুটা দিয়ে ফেস দিতাম ওখান দিয়ে যদি ব্লুটাই ফেস দিতাম তাহলে দেখে তো ওটা আসতো হলো তো হ্যাঁ ঠিক আছে সামনে এখন দেখো হুম হুম একটু ঘুরিয়ে দেবে হ্যাঁ একটু ঘুরে দাও ওই দিকে ঘোরাতে হবে ইউজ হচ্ছে হ্যাঁ ব্যাকে করছি হচ্ছে আর হেলেন মোটর আমরা জানি। সেটা তো পুরো চাপ দিতে হবে নাকি ঠিক আছে স্যার এইটাই রাবার বুশের উপর বসানো কেন? তাহলে বোঝা গেল ক্লকওয়াইজ ধরেই চলবে তো মোটর যদি না চলে তার মানে ভাববেই না যে মোটর খারাপ হয় প্রথমে ক্যাপাসিটার ক্যাপাসিটারও খারাপ হতে পারে। প্রথমে একটা ক্যাপাসিটার নিয়ে হবে ঠিক আছে স্যার Capacitor আমার নিয়ে test আমার করবে। মনে হয় আগের বারে না স্যার ওই ক্যাপাসিটারের ওই সাইডে স্যার কোনো প্রবলেম ছিল কোনটা? যার জন্য স্যার এটাকে পুড়িয়ে দিই ওই ক্যাপাসিটার আমরা যে হলদে সাইডটা দিয়েছিলাম হতে পারে হতে পারে হতে হতে পারে পারে ভেতরে শর্ট ছিল ঠিক আছে হতে পারে ঠিক আছে হতে পারে তাহলে ঠিক আছে তো- তাহলে এটা খুলে দিলাম টুইন ওয়ান এখন দেখো তাহলে ক্যাপাসিটারের গল্প শেষ হয়ে গেল এটা বুঝে গেলে তো কী করে চালাতে হয় এখন দেখো কোনো সময় স্পিন ডাম ঘোরার সময় দেখো এই স্পিন ডামটা যে থাকে তার মানে এই কেবিনেটটা তো ভেতরে থাকে এই স্পিন ডাম যে আছে এই মোটরের সঙ্গে আছে এই মোটরের যে এইগুলো দেখছো এই পায়াগুলো ঠিক আছে এখানে তো সেগুলো নেই এইটা খুললে মানে এই মোটরটা উঠে চলে আসবে এই দুটো খুললে। বুশের উপর কেন বসানো? তো স্যার ভাইব্রেশন নেওয়ার জন্য খুব হাই স্পিড বলে বলে সময় আওয়াজ হচ্ছে ঝকঝক করে আওয়াজ হচ্ছে মানে এইটা ঘোরার সময় এ তো স্ট্যান্ড ঘুরবে এরকম ঘুরবে কিন্তু এইরকম এরকম দুলছে হ্যাঁ ঠিক আছে? যদি ওরকম দোলে তাহলে জানবে এই পায়াগুলো এর ব্যালেন্স নেই ঠিক নেই Balance ঠিক আছে? ঠিক নেই। এই তিনটে পায়া একসঙ্গেই কিনতে পারবে আচ্ছা ঠিক আছে? মানে এই স্প্রিংগুলো নষ্ট হয়ে একটা গেছে ছোট একটা বড় হ্যাঁ মানে ওর থেকে খুলতে হবে আচ্ছা পিছন দিকে ওই যে, আচ্ছা ঠিক আছে তিনটে ঠেঙা এইটা খুললে এটা খোলা হয়ে যাবে নতুন এনে লাগিয়ে দিতে হবে দিয়ে আবার এটা বসিয়ে দিতে হবে তাহলে এটা মানে স্প্রিং কোনো সময় ডিসব্যালেন্স হয়ে গেলে স্যার নতুনও যে ঠিক থাকবে শিকড় সেটা কি বলবো নতুন নতুন তো তো ঠিক ব্যালেন্স থাকবে। করে তিনটে ব্যালেন্স একই থাকবে হ্যাঁ, এইবার তোমার টাইটনেসের উপর মনে হয় নির্ভর করবে স্যার এটা কি সেমি অটো না ফুল অটো সেমি ঠিক আছে বোঝা গেল তাহলে এর সমস্যা কী হয়েছে যদি দেখা যাচ্ছে কখনো স্পিন ডাউন মানে দেয়ালে ধাক্কা খায় মনে আছে সেই স্পিন তিনটে পাল্টে দিতে হবে মানে পায়ে পাল্টে দিতে হবে এটা যদি দেখা যাচ্ছে মেজারমেন্ট সবার এক। হ্যাঁ তুমি নিয়ে যাবে সাথে করে প্রথম কাজ করবে Sample না হলে লেগে তুমি নিয়ে বলবে যে সেমি অটোর পায়া ও একই সব সেমি অটো ঠিক পায়। আছে সেমি অটোর পায়া লাগবে আর বুস টুস যেমন কেমন থাকে বুসটা কোথায় এই কাপলারটা কোথায় ঠিক আছে নাটটা ঢেলে করতে হবে। এটা তো কাপলা। হুম?
ওটা লাগিয়ে ঘোরাও না, দেখি কেমন লাগে। লাগিয়ে ঘোরাবো ঘুরবে? কেন ঘুরবো না নিশ্চয়ই ঘুরে এই টাইট তো চলে যাচ্ছে না ভাই। নাটটা তো গেছে আর কি বুঝছো? যাই এটা এই অবস্থায় ঘোরাবো তাই গুড 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 কোনটা লাগিয়ে ঘোরাবো গুড। কোনটা লাগিয়ে ঘোরাবো এটা হ্যাঁ পাগল নাকি আছে না এখানে বেল্ট থাকে বেল্ট কি ওর মধ্যে আছে হ্যাঁ স্যার হ্যাঁ ওর মধ্যে আছে ঠিক আছে তাহলে এটা বুঝে গেলে সিস্টেম খুলতে হলে একদম উল্টি নিতে হবে যে বড় স্ক্রু ড্রাইভার দিয়ে তুলতে হবে তারপর তোমার এই কানেকশানগুলো কাটতে হবে মার্কিং করে কাটবে কেটে তারপরে ওটা তুলবে মার্কিং করে কাটতে হবে। মোটরের উপর এই ক্যাপটা মার্কিং না করলে অসুবিধাটা হবে। তুমি যে মার্কিং নাও করতে পারো তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ, এটা কাটবে। মার্কিং করে একটা দেওয়ার কারণ কি প্লাস্টিক ওই জলের মোটর মার্ক থাকলো যে এটা এখানেই পড়বে। আমার যেটা ধারণা হয়েছে এই যে ব্লেড সিস্টেম করা আছে এটা কি হাওয়া সৃষ্টি করে মোটর ঠান্ডা রাখার জন্য এটা কোনো কিছু গার্ড আর কি মোটরটাকে guard সে তো দিয়ে- ঘুরলে তো স্বাভাবিক হয় ওটার প্রয়োজন আছে বলতে পারি এইটা এইটা যে লাগবে দেখো এর একটা এই পার্সনটা আছে না এইটা কিন্তু এখানে এখানে হবে তাহলে এটা ঠিকঠাক বসবে হ্যাঁ ঠিক আছে এই বেল্টের সাইজ পড়বে। এটা ওই তো বেতার ওই ঠিক আছে হ্যাঁ স্যার দেখো ওইটা বসেছে বলে তাই এটা ওই ওই জায়গায় একবারে কিন্তু ঠিক হবে এরপরে কি হবে ওই নাটগুলো লাগিয়ে দেবেন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এখন তোমরা কি বলছিলে বেল্ট বেল্ট কোথায় কেন ও পুরো দেখাবে মতলব কি জানেন স্যার? কি পরে বলি। যে মতলবই থাকবে পেটের জন্য তো নাকি অন্য কিছু? চার্জিংটা শিখতে এসেছে। কি চার্জিং না স্যার নিচে গ্যাস চার্জিং। সেটা কি হবে? ওই তো ভালো ঠিক আছে? এইখানে ওই সার্ভগুলো এসে জমে যাবে দিয়ে শক্ত হয়ে যাবে এই ভাল্বটা কখনো ব্লক হয়ে যাবে বা এগুলো দেখা যাচ্ছে কেউ ইউজ করেনি এগুলো ফেটে যাবে তা কেউ জল সার্ফ দেবে সব বেরিয়ে চলে যাবে ওখান থেকে। ভালটা ঠিক আছে? চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটাই 60-70 টাকা দাম নেবে ঠিক আছে? যে স্যার কি বলবো স্যার 250 টাকা নিয়ে যেতে হবে। এই তো Drain valve? ভাল্ব না Drain valve? ড্রেনের ভাল্ব না ড্রেন ভাল্ব ওটাও স্যার ইউনিভার্সাল মাপ একটাই মাপ হ্যাঁ কোনো মাপ বড় ছোট নাই তো স্যার ছোট মেশিন ছোট না হ্যাঁ সব এইরকমই হয় যে কোনো কোম্পানি থেকে আমি তো ছোট দেখিনি এখন তাই তাই বলছি আমি তো জানি না যে ঠিক আছে আর স্ক্রিন দামের জল জল তো ডাইরেক্ট direct হ্যাঁ, স্যার। ঠিক আছে বুঝে গেল বুঝতে স্যার, পারছো? দেখতে পাচ্ছ ওর কাজে আয়রন টায়রন ধরে রাখে সব দেখবো দাঁড়াও স্যার, এটা কি শুধু জামা কাপড় ধোয়াই? না দেখে ছাড়বো শুকোয় না। নাকি? হ্যাঁ। ধোয়া শুকোয়? মানে ড্রাই করবে না জলটা ঝরিয়ে এটা লাগিয়ে দিলাম আচ্ছা। মানে দড়িটা দড়িটা পাঠাও। আরেকটা লাগিয়ে দিয়ে দড়ি ওইখান থেকে আয়রন করে যেটা বের করে সেটা করতে হবে। সেটা অন্য মেশিনে অন্য এই মেশিনে হবে ওটা যদি কোনোটাই টাইট কম বেশি হচ্ছে